ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ উপলক্ষে সংবাদ ব্রিফিংয়ে কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, অযথা সময় ক্ষেপণ করে সরকারে থাকার ইচ্ছে তাদের নেই। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হবে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে গঠিত ৬টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন শনিবার বিকেলে ওয়েবসাইটে দেওয়া হয়। এ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফিং এর আয়োজন করে। এতে কথা বলেন আইন উপদেষ্টা। জানান, মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রায় ২০০০ পৃষ্ঠার এসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসাবে অভিহিত করার কথা বলেছেন। উপজেলা নির্বাহী অফিসার পরিচিত হবে উপজেলা কমিশনার হিসাবে। তারপরে পুলিশদের মানবাধিকার ট্রেনিং দেওয়ার কথা বলেছেন। কিছু সংস্কার এরই মধ্যে চলমান উল্লেখ করে মোটা দাগে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন আইন উপদেষ্টা। কারণ ওনারা সংবিধান সংশোধন সংক্রান্ত যেই সমস্ত প্রস্তাব দিয়েছেন, প্রত্যেকটা প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এটাকে গ্রহণ করা হবে কি হবে না সেই ডিসিশন নেওয়া হবে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় না বলে উল্লেখ করেন এই উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান, সেটা আমি মনে করি এটা বলার অধিকার অবশ্যই ওনাদের আছে। যে এই সংস্কারগুলা করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না। এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি, সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। জুলাই ঘোষণাপত্র নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এটি বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর বিশেষ ভূমিকা দরকার। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।